আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড। আপনি কি শ্মশানের সিকিউরিটি গার্ড মাঝখান থেকে দেখছেন? তাহলে কিন্তু বুঝে ওঠা খুবই কঠিন। অবশ্যই আগের পর্বগুলো দেখুন আর আমাদের প্লেলিস্টগুলো ফলো করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর শেষে রয়েছে একটি আকর্ষণীয় প্রশ্ন। দ্বাদশ পর্ব। ওরে বাবারে, ভয় লাগছে। মা গো, বাঁচাও। ধীরে ধীরে কমছে ভূতেদের সংখ্যা, আর তারই সাথে বেড়েই চলেছে ভিলেন খগেনের অত্যাচার। হঠাৎ ভূতেদের তান্ত্রিক সেজে ভয় দেখানো, কখনো ভূতেদের দিয়ে ফাই ফরমাস খাটানো, আর কেউ কোনো রকম আপত্তি করলে সাথে সাথে ভিলেন খগেন তার আর্মি দিয়ে জ্যান্ত ভূতেদের হজম করিয়ে দিচ্ছে। মারাত্মক বিশৃঙ্খলার পরিবেশ। খুব ইচ্ছে হয় হিরো হওয়ার। আরো কষ্ট পেতে হবে তোমায় খগেন, আরো অনেক কষ্ট। এখনই এত কাঁদলে কেমন করে চলবে? আসল কান্না তো বাকি আছে খগেন, শাস্তি এখনো অনেক বাকি খগেন। আপনি আমায় যত খুশি শাস্তি দিন, আমি মাথা পেতে নিচ্ছি। কিন্তু আমার ভূত সমাজ তারা তো নির্দোষ। তাদের উপর এত অত্যাচার আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। বাহ খগেন বাহ, দারুণ। যাদের জন্য আজ তোমার এই পরিণতি, সেই ভূত সমাজের জন্য এত দরদ। দেখো দেখো এখন তাদের কি মতামত তোমায় নিয়ে খগেন, দেখো। ঘেন্না করি খগেন তোমাকে। আমাদের পূর্বের মহারাজ অনেক ভালো ছিল। পদত্যাগ চাই, পদত্যাগ খগেনের। আমাদের আগের মহারাজ অনেক ভালো ছিল। অন্তত তার জন্য তো আমাদের কোনো শাস্তি পেতে হয়নি। খগেন ভীষণ অত্যাচারী। খগেনকে আমাদের বন্ধু বলে পরিচয় দিতেই লজ্জা লাগে। হ্যাঁ, আমাদের আগের মহারাজই অনেক ভালো ছিল। খগেন, তুমি অত্যাচারী, আমাদের আগের মহারাজ চাই। কি হলো? আর নায়ক নও তুমি খগেন, আর নায়ক নও। হেই কঙ্কাল, আমাদের ভূতশালে কতগুলো ভূত বোতলবন্দি আছে রে? আগে মহারাজ, টোটাল 12টা ভূত। আহারে, কোনো মানে হয়? ভূতেদের মুক্তি দিতে হবে। ভূত হয়ে কখনো বন্দি থাকতে কারো ভাল লাগে রে? কিন্তু ওই ভূতগুলো যে দেখলি মহারাজ, আর বোতলবন্দি ভূতেদের মধ্যে তান্ত্রিক ভূত কয়েক। আপনি কি ভুলে গেলেন মহারাজ? তালা বোকার নাতি, আমি কিছু ভুলিনি রে। তাও মনটা কেমন কেমন করে রে। ওই ভূতগুলো তো বেশ কয়েকদিন শাস্তি পেলেই এবার শুধরে গেছে, ছেড়ে দিতে হবে বুঝলি? কিন্তু আবার মজমাগিরি? আমি যা বলবো সেটাই শেষ কথা। খগেন, চোখ খোলো খগেন। মহারাজ আপনি এসেছেন? জয় মহারাজার জয়, জয় ভূতেদের মহারাজার জয়। আমি সব খবর পেয়েছি খগেন। আমার অলৌকিক নিদ্রা থেকে উঠে আসতেই হলো, কারণ আর যে যাই বলুক আমি তোমায় চিনি খগেন। সব শেষ হয়ে গেল মহারাজ। আমার জন্য সমগ্র ভূত জাতি বিপদে। আমার মন্দ রূপ যে এতটা ভয়ঙ্কর আমি তা কল্পনাই করতে পারিনি মহারাজ, কল্পনাই করতে পারিনি। ভূত ও মানুষ এই দুইয়ের মধ্যে একই শরীরে ভালো ও মন্দ লুকিয়ে আছে খগেন। ওঠো খগেন, জাগো। তোমাকেই তোমার মন্দ রূপের সাথে লড়াই করতে হবে, আর প্রমাণ করতে হবে
যে আসলে কোনটা আসল তুমি। আর লড়াই মহারাজ, মহারাজ আমার থেকে আমার শিবাস্ত্রই কেড়ে নেওয়া হয়েছে, আর মন্দ খগেনকে শেষ করতে গেলে আমার শিবাস্ত্র লাগবেই। শিবাস্ত্র ছাড়া আমি কি পারবো? শিবাস্ত্র শুধুই একটা অস্ত্র খগেন। তোমার মনে বিশ্বাস আনো যে তুমি একাই হাজার শিবাস্ত্রর ক্ষমতাধারী। জাগো খগেন, জাগো, ওঠো। কিন্তু শাস্তি অদৃশ্য মানব মহারাজ, আমি যে বন্দী। আবারও বলছি, বিশ্বাস করো নিজেকে, বিশ্বাস করো নিজের আত্মবিশ্বাসকে, বিশ্বাস করো নিজের সৎ উদ্দেশ্যদের, বিশ্বাস করো ভূত শক্তিকে। দেখবে এইসব জঞ্জির শুধুই মনের ভ্রম। আসলে যেখানে যা শেষ হয়েছিল সেখান থেকে আবার সব শুরু। প্রস্তুত হও খগেন, লড়তে হবে, সাধনা করতে হবে, লড়তে হবে খগেন, লড়তে হবে। আমাকে পারতেই হবে, আমি পারবো, আমি লড়বো। ইয়াহ! আমি পারবো। কি যে হবে, হায় ভূতেশ্বর! সব ভূতকে খুলে দিলে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যাবে। আমাকে কিছু একটা উপায় বার করতে হবে। আমায় মহারাজ খগেনকে তার এই দুষ্ট রূপের উপলব্ধি করাতে হবে। নরকঙ্কাল নিশ্চয়ই একটা প্ল্যান বার করে ফেলবে। আর অন্যদিকে খগেন শুরু করে তার প্রস্তুতি। চোখে বাঁধে কাপড়, তারপর বিভিন্ন পাহাড় সমুদ্র ঘুরে ঘুরে তার সাধনা শুরু হয়। সে বড়ই কঠিন সাধনা। এই জাদুতে আমাদের কিচ্ছু হবে না। আয় তোর ঘাড় মটকাই। সবই আমার মনের ভ্রম। আমি পারবো, আমিই পারবো। আমি বিশ্বাস করি নিজেকে। জম্বিস, এবার তোরা জব্দ। খগেন, আমাদের সিকিউরিটি গার্ড খগেন, আমি জানতাম তুমি আসবে। আমাকে যে ফিরতেই হতো কঙ্কাল, কারণ এবার আমার লড়াই আমার নিজেরই সাথে। কিন্তু খগেন, তোমার হাতে শিবাস্ত্র কোথায়? আমি একাই শত শিবাস্ত্রর ক্ষমতাবান। আমি বিশ্বাস করি নিজেকে। তোমার আবার সেই পুরনো রূপ। সিকিউরিটি গার্ড খগেন, আমাদের সবার বিশ্বাসের জায়গা একমাত্র তুমি খগেন। চলো, এবার আমার অহংকারী অত্যাচারী আমাকে শেষ করি। এটা রাখো। জয় সিকিউরিটি গার্ড খগেনের জয়। আর বাস, একটা খগেন কি কম ছিল যে আবার আরেকটা? হে অত্যাচারী, আজ তোর একদিন কি আমার একদিন। চল দেখি কার কত ক্ষমতা, তোর অহংকার না আমার বিশ্বাস। আগে তো এ তো দেখা আমায় খগেন। সিকিউরিটি গার্ড সৎ খগেনের সাথে মন্দ রাজা খগেনের বাঁধে এক বিবেক যুদ্ধ। এবার হবে মজা। বারবার মন্দ খগেন চেষ্টা করে সৎ খগেনের ভেতরে প্রবেশ করে সৎ খগেনকে মন্দের দিকে টেনে আনতে। ক্রমাগত চেষ্টার পর এক সময় মন্দ খগেন সফল হয়।
ও সৎ খগেন মাটিতে লুটিয়ে পড়ে। সৎ খগেনের মনে পড়ে নর কঙ্কালের দেওয়া সেই আয়নার কথা। এটা রাখো। আমি এত কুড়ো, এত করছি, আমার এখানে থাকার অধিকার নেই। পুড়ে যাচ্ছি। খগেন, তুমি পেরেছ, তবে এটাই তোমার প্রথম আর শেষ ভুলও যেন এটাই হয়। আশা করি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। খগেন আবার ফিরে পায় তার শিবাস্ত্র, আর তার সাথে ফিরে পায় তার রাজত্ব। আগের পর্বে থ্যাঙ্কস জানিয়েছেন শাকির বৈদ্য, অনেক ধন্যবাদ তাকে। মনে করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে থ্যাঙ্কস বাটনে ক্লিক করে সাপোর্ট করুন। আগের পর্বে এত সঠিক উত্তর পেয়ে সত্যিই আমরা আপ্লুত। সবার নাম স্ক্রিনে দেওয়া রইল। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন এই পর্ব থেকে নয়, শ্মশানের সিকিউরিটি গার্ড সিরিজ থেকে। যারা যারা আমাদের প্রথম থেকে দেখছেন তারাই একমাত্র বলতে পারবেন, আর যারা এখনও দেখেননি তারা এক্ষুনি দেখে নিয়ে উত্তর দিন। খগেনের পুরো নাম কি?